কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার। ফিলিপ শর্ম্যান, রিলিজিয়াস স্টাডিজ ডিপার্টমেন্ট অফ, আর সেই সঙ্গে মোয়াজ্জেম এইচ চৌধুরী, তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া সেক্রেটারি কোঅর্ডিনেটর, আর সেই সঙ্গে শিপার চৌধুরী এবং তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়ার সকল সংশ্লিষ্ট যারা সঙ্গে আছেন, যত মেম্বাররা আছেন, তাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের অনেক অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এখানে আনার জন্য। এবং সেই সঙ্গে আমি অনেক অভিভূত যে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লেকচারশিপ প্রোগ্রাম শুরু করলো তরঙ্গকে নিয়ে, বা তরঙ্গ ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি শুরু করলো। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমি চাইব কাজী নজরুল ইসলাম এভাবেই যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যান। এত বড় একটা অসাম্প্রদায়িক চেতনার কবি, সাম্যের কবি, মানবতার কবি, যেভাবে আমাদের বাঙালি সংস্কৃতি এবং বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন, এটা মানে তার অবদানে আমরা বাঙালিরা যেভাবে ঋণী হয়ে রইলাম, এই ঋণ কোনোদিনই বোধহয় আমরা শোধ করতে পারবো না। আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য। এবং আমার সঙ্গে ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে আমরা এসেছি। আমি জানি না আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমাদের দেশের প্রিয় শিল্পী ফেরদৌসারার গান শোনার জন্যে। তারপর আমি জানি না আবার আমি বেঁচে থাকবো কিনা, বা আমি আবার আসতে পারবো কিনা, দাদুকে নিয়ে কিছু কথা বলবো, যেটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। সেগুলো আপনারা যখন সবাই মিলে কবিকে নিয়ে কাজ করছেন, সেই জন্য আমি এগুলো বলতে চাচ্ছি। আমার সঙ্গে এসেছেন ফেরদৌসারা, তার মেয়ে এবং তার আরেক বোন, ভীষণ ভালো শিল্পী ছিলেন, বাংলাদেশের জান্নাত তারার মেয়ে। এবং এসেছেন কবি রেজাউদ্দিন স্টালিন, তিনি নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক এবং সে নিঃসন্দেহে একজন ভালো কবি। তিনি এসেছেন, তার স্ত্রী এসেছেন, তার এক কন্যা এসেছেন, আর আমার সঙ্গে এসেছে আমার ভাই বাবুল কাজী ওয়াইফ নাদিরা ফারজানা রুনা, এবং আমাদের পরিবারের 4th জেনারেশন, ওর মেয়ে, ওদের মেয়ে, ছোট্ট মেয়ে 1 বছরের কাজিয়া বাসা। আমরা সবাই মিলিত হয়ে এই অনুষ্ঠানে এসেছি এত দূর থেকে, অত্যন্ত আনন্দিত, দাদুর টানেই চলে এসেছি। এত বড় কবি, এই পরিবারে আমি জন্মেছি, একজন বলে গেলেন, নিঃসন্দেহে আমি ভীষণ গর্ববোধ করছি যে এখানে জন্মগ্রহণ করতে পেরেছি, এই পরিবারে কিছুকাল দাদুর সান্নিধ্যে থাকতে পেরেছি। এবং যারা আপনারা কাজ করছেন তাদের মধ্যে প্রফেসর জসিম সাহেব আছেন, আমার শ্রদ্ধেয় মিস্টার জসিম আহমেদ, প্রফেসর গ্লাসগো ইউনিভার্সিটি স্কটল্যান্ড, এবং তার স্ত্রী আমার অত্যন্ত শ্রদ্ধেয় আপা। এত মিশে গেছি আমরা সবাই, এখন একটা ফ্যামিলির মতন হয়ে গেছি, এবং আপনারা যারা কাজ করছেন তারাও একটা ফ্যামিলির মতন হয়ে গেছেন। দাদুকে নিয়ে যারাই কাজ করবেন তারা আমাদের পরিবার, এবং যখনই যেভাবেই হোক আমাদের প্রয়োজন হবে, আমাকে প্রয়োজন হবে, আমার পরিবারকে প্রয়োজন হবে, আমরা ছুটে চলে আসব যদি আপনারা আমাদের ডাকেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে এক বিস্ময়কর নাম। বাংলা সাহিত্য ও সঙ্গীতে তিনি অবিস্মরণীয়। সাম্য মানবতার অগ্রদূত কবি নজরুল, সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের জোরালো কণ্ঠস্বর। কবিতার শক্তিশালী লেখনীর মাধ্যমে মেহনতি ও অবহেলিত মানুষের মুক্তির জয়গান গেয়েছেন। চিরবিদ্রোহী কবির শৃঙ্খল মুক্তির ও শেকল ভাঙার গান, উপনিবেশিক শোষণ, শাসন ও পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামে উপমহাদেশের তন্দ্রাচ্ছন্ন মানুষের ঘুম ভাঙিয়েছিলেন।
সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, সমাজের যাবতীয় কুসংস্কার ও জরাজীর্ণতার অবসানে তার কণ্ঠ ছিল সবসময় তুমুল ও প্রবলভাবে দ্রোহী। বিশ্বের নিপীড়িত মানুষের কবি, বিশ্ব মানবতার কবি, দেশকে শোষণ মুক্তির অভয় মন্ত্র শুনিয়েছেন। একাধারে বিদ্রোহী চেতনা ও রোম্যান্টিক কবি নজরুল তার অতুলনীয় প্রতিভার স্পর্শে বাংলা সংস্কৃতিকে ঐতিহ্যশালী করে তুলেছিলেন। সকল মতবাদের ভেদাভেদ দূর করে তিনি এই বিশ্বে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এক অভেদ সুন্দর সাম্য। কবি ছিলেন ভীষণভাবে অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় প্রবক্তা। তার অসাম্প্রদায়িক জীবনবোধ আমাকে অনুপ্রাণিত করেছে সব ধর্ম সম্পর্কে উদার ও সহিষ্ণু হতে। ধর্মের নামে যারা ব্যবসা করে চলেছে এবং হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে চিরকাল বিরোধের ইন্ধন জুগিয়েছে, তাদের বিষয়ে সতর্ক ও প্রতিবাদী হয়ে উঠতে দাদু নিরন্তর সাহায্য করে চলেছেন। স্বদেশী কবিকে সবচেয়ে বেশি বিচলিত করেছিল উপমহাদেশের সাম্প্রদায়িক সংঘাত। কবির লেখায় হিন্দু মুসলিম যুদ্ধ কবিতার কয়েকটি পংক্তি খুব মনে পড়ছে। মূর্ছাতুরের কণ্ঠে শুনে যা জীবনের কোলাহল, উঠিবে অমৃত দেরি নাই আর উঠিয়াছে হলাহল। থামিস নে তোরা চালা মন্থন, উঠেছে কাফের উঠেছে জবন, উঠিবে এবার সত্য হিন্দু মুসলিম মহাবল। জেগেছিস তোরা, জেগেছে বিধাতা, নড়েছে খোদার কল। কবি নজরুল তার জীবন ও সৃষ্টিকর্মের মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আমি হিন্দু মুসলমানকে গালাগালি থেকে গলাগলিতে পরিণত করতে চেয়েছি, তাদের হ্যান্ডশেক করে দুইটা সম্প্রদায়কে একসঙ্গে করার চেষ্টা করেছিলাম। তিনি ব্যক্তি জীবনে ধর্মকে কোনো একটি গণ্ডির মধ্যে বেঁধে রাখেননি। মানবতাবাদী তার একমাত্র ধর্ম ছিল। তাই উদ্যত্ত কণ্ঠে মানবতার গান গেয়েছেন, অবনত মানুষকে উন্নতশীল করার জন্য বলেছেন, বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হেমাদ্রি, বলবীর চির উন্নত শির। নজরুল তার সমস্ত লেখাতেই মানুষের অপমান, মানবতার অপমানের নিরসন চেয়েছেন এবং সর্বাধিকভাবে তা গান ও কবিতার মধ্যে দিয়ে। কবি ছিলেন মানুষের কবি, জনগণের কবি। মানুষকে সঙ্গে নিয়ে পথ চলেছেন বলেই তার জীবন সঙ্গীত ও সাহিত্যের প্রাসঙ্গিকতা কোনোদিন শেষ হবে না। নজরুল নিজেই বলেছেন, আমি সকল দেশের সকল মানুষের, আমি শুধু এই সমাজেরই জন্মেছি বলে শুধু এই দেশেরই নই, এই সমাজেরই নই। যে কুলে, যে সমাজে, যে ধর্মে, যে দেশেই জন্মগ্রহণ করি, সে আমার দৈব। আমি তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই আমি কবি। কবি ছিলেন বাঙালির আপন মানুষ। বাংলার মানুষ তাকে বাঙালি হিসেবেই বরণ করে নিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু কবিকে অত্যন্ত ভালোবাসতেন। সব সময় সভা সমিতিতে নেতাজি সুভাষচন্দ্র দাদুকে ডেকে পাঠাতেন এবং বলতেন, কবি আজকে সভা আছে, চলে এসো, হারমোনিয়ামটি সঙ্গে নিতে ভুলো না। কিন্তু এক জায়গায় নেতাজি বলছেন, কারাগারে আমরা অনেকে যাই, কিন্তু সাহিত্যের মধ্যে সেই জেল জীবনের প্রভাব খুব কম দেখতে পাই। তার কারণ অনুভূতি কম। কিন্তু নজরুল জেলে গিয়েছিলেন, তার প্রমাণ তার লেখার মধ্যে অনেক স্থানে পাওয়া যায়। তার গান পড়ে আমার মতো বেরসিক লোকেরও জেলে বসে গান গাইবার ইচ্ছে হতো। আমাদের প্রাণ নেই, তাই আমরা এমন প্রাণময় কবিতা লিখতে পারি না। আমরা যখন যুদ্ধে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। আবার যখন আমরা কারাগারে যাব তখনও তার গান গাইব। আমি ভারতের বিভিন্ন প্রদেশে সর্বদা ঘুরে বেড়াই। বিভিন্ন প্রাদেশিক ভাষায় জাতীয় সঙ্গীত শুনবারও সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু নজরুলের দুর্গমগিরি গান, তার মরুর মতো প্রাণ মাতানো গান কোথাও শুনেছি বলে মনে হয় না। 1922 সালের 12ই আগস্ট কবি নজরুল 32 নম্বর কলেজ স্ট্রিট থেকে তার বিখ্যাত সাপ্তাহিক ধূমকেতু প্রকাশ করেন। ধূমকেতুর সারথী, সম্পাদক ও স্বত্বাধিকারী ছিলেন কবি নজরুল ইসলাম। কবি নজরুল এই পত্রিকার জন্য আশীর্বাণী চেয়ে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বারীন্দ্র কুমার ঘোষ সহ সকলের কাছে, এবং তারা সবাই তাকে আশীর্বাণী পাঠিয়েছিলেন। সেই আশীর্বাণী রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছিলেন যে নজরুল কী চাইছেন।
তাই তার সবুজ পত্রে অনেক আগে তিনি এই নবযৌবনকে আহ্বান করেছিলেন। শক্তিমগ্ন বাঙালি জাতিকে যে যাবতীয় সংকীর্ণতা ও জড়তা থেকে জাগিয়ে তুলবে প্রবল ঝাঁকুনিতে, সেরম একজনের কামনা করেছিলেন তিনি। আজ মরাদের ঘা মেরে তুই বাঁচা, চিরযুবা তুই চিরজীবী, জীর্ণ ঝরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দে দ্বারে দিবি। পাগলামি তুই আইরে দুয়ারে ভেদি, ঝড়ের মাতন বিজয় কীর্তনে নেড়ে অট্টহাস্যে আকাশ খানা ফেরে। সেভাবেই তিনি কাজী নজরুল ইসলাম যখন বাণী চাইলেন ধূমকেতুর জন্য, তখন তিনি লিখে পাঠালেন। বুঝতে পারলেন এই আমার সেই চিরযুবা। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। কবি নজরুলের আরেকটি সাপ্তাহিক লাঙল প্রকাশিত হয়েছিল, সেখানেও তিনি তার একটি বাণী পাঠিয়েছিলেন। ধরোহাল বলরাম আনো তব মরু ভাঙা হল, বল দাও ফল দাও স্তব্ধ হোক ব্যর্থ কোলাহল। 1923 সালে জেলে গেলেন আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য। বাংলা সাহিত্যে নজরুলই প্রথম কবি যিনি সাহিত্যের জন্য কারাবরণ করেছিলেন। 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতির নাট্য উৎসর্গ করলেন এবং বললেন, জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল, তাই আমার সদ্য প্রকাশিত বসন্ত গীতি নাট্যখানি ওকেই উৎসর্গ করেছি। পবিত্র গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন রবীন্দ্রনাথ, আমি তাকে সমগ্র অন্তর দিয়ে অকণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি, আর তাকে বলো কবিতা লেখা যেন কোনো কারণেই সে বন্ধ না করে। সৈনিক অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা যোগাবারও তো কবি চায়। জেলে যখন কবি নজরুল অনশন পালন করছেন, জেল জুলুম স্বদেশী আন্দোলনে যখন যারা যোগদান করেছিলেন, সেই সময় জেল জুলুমের বিরুদ্ধে কবি 39 দিন অনশন করেছিলেন। সেই অনশন যখন ভঙ্গ করছিলেন না, তখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর উদ্বিগ্নতা প্রকাশ করলেন এবং বললেন, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ। এই বছরটা আপনারা সবাই জানেন যে আমরা 11 সাল থেকে এই 12 সালের ডিসেম্বরে শেষ হয়ে যাবে কবি রচিত সেই বিশ্ববিখ্যাত কবিতা বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতা তিনি লিখেছিলেন 3/4 সি তালতলা লেনের বাড়িতে। সেখানেই কবি থাকতেন কমরেড মুজাফফর আহমদের সঙ্গে। সেখানে বিদ্রোহী কবিতা রচনা করলেন একটি কাঠ পেন্সিল দিয়ে। তখন ফাউন্টেন পেনের ব্যবহার ছিল না, কলমের কালি ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো। অনেকটা সময় ব্যয় হয়ে যাবে বলেই বোধহয় তিনি একটা কাঠ পেন্সিল দিয়ে সারা রাত্রি থেকে মধ্যরাত থেকে একদম ভোর পর্যন্ত 1921 সালে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে রচনা হয়। দোতলা বাড়ির নিচের তলায় একটি ঘরে মুজাফফর আহমেদ ও কবি নজরুল থাকতেন। সেখানে বিদ্রোহী কবিতা রচনা করলেন একটি কাঠ পেন্সিল দিয়ে। তখন ফাউন্টেন পেনের ব্যবহার ছিল না, কলমের কালি ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো। ভোর পর্যন্ত বিশ্বসেরা বিদ্রোহী কবিতা রচনা করলেন। আমি মাঝে মাঝে তখন বিদ্রোহী পড়ে দেশের স্বদেশী আন্দোলনে লক্ষ লক্ষ লোক অনুপ্রাণিত হয়েছিল এবং স্বদেশী আন্দোলনের দলে দলে যোগদান করেছিলেন। যদিও তিনি আমার ব্যক্তি জীবনে নজরুল আমার দাদু, শৈশব থেকেই বিদ্রোহী কবিতা দাদুর সামনে পড়ে শোনাতেন আমার বাবা কাজী সব্যসাচী। আমি তখন এতই ছোট ছিলাম, বিদ্রোহী কবিতা এই যে পংক্তিগুলো, উচ্চারণগুলো, কথাগুলো, শব্দগুলো বুঝতে পারিনি, কিন্তু আমার মনের ভিতরে ভীষণভাবে আলোড়িত হতো। দাদুকেও দেখেছি, বাবা যখন তার সামনে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতেন তখন দাদু কেমন যেন বিচলিত হতেন। আজও যখনই আপনারা বাঙালিরা, আমরা বাঙালিরা যারা বিদ্রোহী শুনি, তখন যত সমাজের ভণ্ডামি বলুন, মেকি, কুসংস্কার, এসবের বিরুদ্ধে আমাদেরও প্রাণের স্পন্দনটি জেগে ওঠে, আবার বিদ্রোহী হয়ে উঠতে ইচ্ছে করে। আমরা অবশ্যই বিদ্রোহী। আমার মনে হয় বিদ্রোহী কবিতার সৃষ্টি না হলে কবি নজরুল ইসলামের যে বিদ্রোহী সৃষ্টি করে আমাদের বাঙালি যে থেকে বিদ্রোহীতে শিখিয়েছেন, এই বিদ্রোহী কবিতার সৃষ্টি না হলে আমরা বিদ্রোহীও হতে পারতাম না। আজকে পৃথিবীতে যে অন্যায় অবিচার, এই ঝঞ্ঝাক্ষুব্ধ বিশ্বময় জুড়ে যে নাশকতা দিন শুরু হয়েছে, এসবের বিরুদ্ধে আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদেরকে আশ্রয় করতে হবে নজরুলের সাহিত্য, গান, কবিতাকে। এবং তার জীবনটা সংগ্রামময় জীবন, এই জীবনটা আমাদের সারা পৃথিবীর নিপীড়িত
সকল বাঙালির কাছে পৌঁছে দিতে হবে, আর সেটা অবশ্যই অনুবাদের মাধ্যমে। আমি চাইব যে ক্যালিফোর্নিয়া স্টেট অফ ইউনিভার্সিটি যে কাজ করছে এবং তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া যে কাজ করছে, তারা যেন দাদুর এই পুরো সমগ্র সাহিত্য কবিতা যেন নানান ভাষায়, ইংরেজি সহ পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় যেন তারা অনুবাদের মাধ্যমে কবিকে পৌঁছে দেন সকলের কাছে, এবং অবশ্যই আমাদের নিউ জেনারেশনের কাছে পৌঁছে দিতে হবে। তবেই আমাদের যে আজকে আমরা যে কবিকে স্মরণ করছি বা লেকচারশিপ প্রোগ্রাম শুরু করেছি, প্রকৃত অর্থে তখনই সেভাবে তাকে শ্রদ্ধা জানাতে পারবো, তার কাজগুলো যদি আমরা পৃথিবীময় ছড়িয়ে দিতে পারি। তার মতন একজন বলিষ্ঠ সাহসী কণ্ঠস্বর আমাদের জীবনে প্রচণ্ড দরকার। আমাদের আজকের এই পৃথিবীতে নানান ভাষায় নজরুলকে ছড়িয়ে দিতে হবে। নজরুলের যে জীবন, যে কবিতা, এই কবিতা যে অন্যায়ের বিরুদ্ধে সরাসরি বলতে পেরেছিলেন, মানি না কোনো আইন, যবে উৎপীড়িতের ক্রন্দরোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আজকে কিন্তু এই পৃথিবীতে সেই ঝঞ্ঝা হয়ে যাচ্ছে, দাঙ্গা হচ্ছে, জাতিগত ভেদাভেদ রয়েই চলেছে। তাই আমাদের এখন সর্বোপরি একটাই বিষয় যে নজরুলের এই বাণী, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এইটি পৌঁছে দিতে হবে পৃথিবীর সব দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদের মাধ্যমে। তবেই আমরা নজরুলকে পুরোপুরিভাবে শ্রদ্ধা জানিয়ে তার প্রতি আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব। আমি শেষ করছি, অনেকটা সময় নিয়ে ফেলেছি, মার্জনা করবেন। আপনাদের আরেকটা মজার কথা বলছি, আপনারা শুনে খুব খুশি হবেন। সবাই আমরা জানি দাদু খুব কষ্ট করেছেন, সারা জীবন তো কষ্ট করেছেন দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে। তার মধ্যেও কিন্তু তিনি এত শৌখিন ছিলেন, আমি আপনাদের বলে শোনাই কি কি পড়তে, জামা কাপড় পরতে এবং কি করতে। একটা মায়ের মুখে বাবার কাছে শুনেছি, একটা সাজগোজের একটা বক্স ছিল, সেই বক্সে দাদু অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে রাখতেন। তো দাদুর একজন সহচর, মানে দাদুর সাথে যিনি কাজ করতেন, নিতাই ঘটক সুরকার, আপনারা অনেকেই তার নাম জেনে থাকবেন। দাদু কি পরতে ভালোবাসতেন শুনুন। গায়ে পরতেন হাতে ঢোলা মটকার বা গরদের পাঞ্জাবি, শীতকালে পরতেন ছাই রঙের সার্জের জামা, পরনে 52 ইঞ্চি মার্সেডাইজ ধুতি, কোঁচাটি সবসময় মাটিতে লোটাতে লোটাতে যেত। পাঞ্জাবির উপর সিল্কের চাদরও, শীতকালে ময়ূরকণ্ঠী রঙের পাড়বিহীন শাল ও মাঝে মাঝে চৌখুবি দাবা ছকের মতন 2 রঙা গায়ের কাপড় থাকত। পায়ে দিতেন ছাই রঙের বা মেটে রঙের কালো বর্ডারযুক্ত গ্রিসিয়ান জুতো। কবি পছন্দ করতেন গোল গলা, 19 পর্যন্ত হাতা, সামনে বোতাম, ডিএন বসুর শঙ্খ মার্কা গেঞ্জি। প্রথম তিনি খালি মাথায় থাকতেন, কিন্তু পরে দেখেছি তসরের রঙের টুপি মাথায় দিতে। দাড়ি কামাতেন জিলেট সেফটি রেজার ও জিলেট ব্লেডে। কামানোর পর মাখতেন হেজলেন স্নো, তারপর স্নো মাখার পরে মুখে ফেস পাউডার লাগাতেন এবং স্নানের সময় তিনি ল্যাভেন্ডার গন্ধের সাবান পছন্দ করতেন। সবসময় তার একটা ল্যাভেন্ডারের কেক থাকত বাথরুমে। আর আরেকটা শুনে আরও মজা পাবেন, পরে মাথায় দিতেন ল্যাভেন্ডার সেন্ট সাবান মাখতেন এবং ল্যাভেন্ডার সাবান দিয়ে গা ধোয়ার পর ক্যালিফোর্নিয়া পপি তেল মাখতেন এবং রুমালে ও গায়ে ইভিনিং ইন প্যারিস সেন্ট মাখতেন। আর খেতে ভালোবাসতেন লুচি, পরোটা এবং ডিম পোচ। এবং ক্যালিফোর্নিয়া পপি তেল সারাক্ষণই মাখতেন যখনই সময় পেতেন। আর চা আর পানের কথা তো বলাই যাবে না, সারা জীবন চা আর পান খেয়ে গান রচনা করে গেলেন। এক জায়গায় বাবা বলছেন যে ছোটোবেলায় দাদু প্রায় গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে চলে যেতেন বাবাকে নিয়ে। এই ঘরে মৃণাল কান্তি, ওই ঘরে আঙুরবালা, আব্বাস উদ্দিন, ইন্দুবালা, এরা সবাই গান করছে, হা হা হি, মানে মজা করছে, কিন্তু তার বাবাকে আমার বাবা খুঁজে পাচ্ছেন না কবিকে। এই ঘর ওই ঘর করতে করতে দেখতে পেলেন সবাই মিলে হাসাহাসি করছে, কমল দাশগুপ্ত, সন্তোষ সেনগুপ্ত, এরা সবাই। একটু দূরে দাদু একটা হারমোনিয়ার উপরে খসখস করে একটির পর একটি গান লিখে চলেছেন। পরবর্তীকালে আমি আরেকটা বই পড়ে জানতে পেরেছি যে নিতাই ঘটক জগৎ ঘটকের কাছে বলছেন, আমি সবচেয়ে গান লিখতে পছন্দ করি একদম নির্জন মধ্যরাতে। তার যত সৃষ্টি ভালো ভালো তিনি মধ্যরাতে সৃষ্টি করেছিলেন এবং রোজার সময় রোজা রেখে গান লিখতেন, শ্যামা সঙ্গীত লিখতেন মন্দিরে গিয়ে,
মন্দিরে কীভাবে তার অর্চনা হচ্ছে সেইটি দেখে উপলব্ধি করে সেটি লিখতেন। কিন্তু আমরা যারা, আমি এটাও লক্ষ্য করেছি, যারা আমরা কিছু না পড়ে, কবিকে না বুঝে, অন্তর দিয়ে না তাকে উপলব্ধি করে বলে যাচ্ছে তিনি হিন্দুর কবি, তিনি পুজো করতেন, তিনি নামাজ পড়তেন কিনা জানি না, অমুক তমুক অনেক কথা, হিন্দু মহিলাকে বিয়ে করেছেন বলে তিনি হিন্দু হয়ে গিয়েছিলেন, আমরা নাকি গোটা পরিবারটাই হিন্দু ধর্ম পালন করি। কিন্তু আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আলাদা ব্যাপার। ধর্মটা হচ্ছে একদম অন্তরের ব্যাপার, ভীষণ একটা নিজস্বতা। তো দাদু এক জায়গায় লিখেছেন, আমার স্বধর্ম থেকে কোনোদিনই আমি উঠে যাইনি। মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মনুষ্য ধর্ম। আর সাম্যের কথা বলে গেছেন, হিন্দু মুসলমান আমরা সবাই সমান। ধর্মটা আমরা যার নিজের করে নিই না কেন, জাতের নামে বজ্জাতিতেই তিনি বলে গেছেন, জাত জ্বালিয়ে খেলছ জুয়া। একদিন তার বন্ধুর বিয়ে বাড়িতে গেছেন, খেতে বসেছেন মুসলমান জমিদার বাড়িতে, বাঙালি হিন্দু জমিদার বাড়িতে। যেই দাদু খেতে বসলেন সেখানে তারা উঠে চলে গেলেন, কেননা দাদু মুসলমান ছিল। সেই সঙ্গে সঙ্গে লিখে ফেলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলে তোরে জাতে যাবে জাত ছেলের হাতের নয়। এত বড় একজন কবি একটার পর একটা বাড়ি চেঞ্জ করছে, তার থাকার জায়গা নেই, ছেলেদের মানুষ করার জায়গা নেই। এই একটা পরিস্থিতিতে এত বড় একটা প্রতিভাবান কবি কি পেল জীবনে? যাই হোক, আমি বুঝতে পারি যে বাঙালিরা, আমরা যারা তাকে সম্মান জানাচ্ছি, যা পেলেন তার ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি। সেই পরিশোধটা হবে তাকে অনুবাদের মাধ্যমে পৌঁছে দেয়া সকলের কাছে, পৃথিবীর কাছে। এটাই আমার ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা কবিতা পড়বো বলেছিলাম মজিম ভাইকে, এই কবিতা দিয়ে শেষ করছি। তিনি সাম্যের কবি ছিলেন। এটা আপনারা আজকে আমরা সবাই সাম্যের, সবাই সাম্য নিয়ে বসে আছি, সবাই মানুষ আমরা। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি ও কেতাব বাও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ শুল, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল কাশী, মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম, এই মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির, এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাসীর কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা না। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ, আপনারা আমাকে কষ্ট করে শুনলেন বলে। আমি আমার জীবনটাই কিন্তু দিয়ে দিয়েছি দাদুর কাছে। আমি যেন কাজটা করতে পারি, আপনাদের দোয়া কামনা করছি। ধন্যবাদ।